এই ঝাড়াতি তুই বাইক গেলে দেখবি তোর স্বামী তোকে কত আদর করে। বাবা তাহলে বেশি করে দেন। এই, ল, দিয়ে দিলাম। শোন, বম বম ভাইরু সাত কুছ সাইরু আজা গাইরু এক লেগে ফট। বাবা আমি বড় বিপদে পড়ে যাইছি আপনার কাছে। কি বিপদ? আমার স্বামী আমার দেখতে পারে না, বাইরে কেউ আমার দেখতে পারে না। বলিস কি? এটা তো অনেক বড় সমস্যা, জটিল সমস্যা। বাবা আপনি এমন একটা জিনিস দিবেন যাতে বাড়ির সবাই আমার আদর করে আর আমার জামাই আমার কথা উঠে আর বসে। হবে হবে, তোর সব আশাই পূরণ হবে। তবে তবে বাবা তবে কিছু জিনিস তোর শরীরে আমি চালান করব, ঠিক আছে? বাবা আপনি যা মন চাই তাই করেন, তো আমার স্বামীর আমার উপরে বশ করে দিবেন। ঠিক আছে, তোর স্বামী আমি এমন পড়া দিয়ে দেব, তোর স্বামী দিনে রাতে তোর পাও একবার বসবে, ধরবে, আবার উঠবে, কান ধরে বসবে, উঠবে, কান ধরে বসবে, উঠবে, আর বলবে, বলো তুমি আমি তোমার জন্য কি করতে পারি। তোর শ্বশুর বাড়ির সবাই তোকে শুধু পায়ে পানি ঢালবে আর সেই পানি খাবে তারা। বাবা আমি তো এইটাই চাই, আমার কথা উঠুক আর বসুক। হ্যাঁ, তবে কিছু কথা আছে, সেই কথাগুলি তুই যদি মেনে নিতে পারিস তাহলে তোর জন্য শুভ কামনা রইবে, আর যদি না পারিস তাহলে অমঙ্গল বাবা হয়ে বাবা যাবে। আমি সব করতে পারবো, হ্যাঁ, আমি তাই? সব করতে পারবো। আচ্ছা, তুই কি ওয়েট নিতে পারবি? বাবা না পারলে আমার পারতে হবে বাবা। তাহলে শোন, তোকে এখন আমি এখানে ঝাড়বো, ঠিক আছে? ঠিক আছে এই বাবা। ঝাড়ার মধ্যে অনেক কিছু চালান করব, তারপর দেখা যাবে অনেক ওজনের পাথর তোর শরীরে দিয়ে দেব, ঠিক আছে? সেইগুলি কি তুই বহন করতে পারবি? পারমু বাবা, তারপর আপনি তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আবার অনেক সময় দেখবি আমি নিজেই চলে গিয়েছি, তখন কি বহন করতে পারবি? কোনো সমস্যা নাই বাবা, পারমু আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আঁচলটা খুলে ফেল। এসকে যারা মেসকে যারা लेके लगे पैर पड़ेगा, लेके लगे पैर पड़ेगा, लौट ले। শুয়ে পড়। বাবা আমার স্বামী আমার বসে থাকবে তো? তুই আমাকে অবিশ্বাস করছিস? তোর অমঙ্গল হবে। বাবা আর জিগাইতাম না, তাও এই কথা কইেন না। তাহলে কোনো কথা না বলে শুয়ে পড়, তোকে এখন ছাড়বো। হুম, लेके মানে বাবা কি করতেছেন? চুপ কর, বইরা দিতাছি, ঝাইরা দিতাছি। এই ঝাড়াতি তুই বাইক গেলে দেখবি তোর স্বামী তোকে কত আদর করে। বাবা তাহলে বেশি করে দেন। এই, ল, দিয়ে দিলাম। শোন, এখন তোর ভিতরে তোর স্বামীর আত্মা ঢুকবে, অনেক ভার হবে। তুই কিন্তু কোনো শব্দ করবি না, শুধু বহন করবি। ঠিক আছে তাহলে? বাবা।
তাহলে তোর মঙ্গল হবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। চোখ মঞ্চ এখন তোর উপরে ভার বহন করবে। এই এই বন্ডামি করস না? কবে থেকে? হ্যাঁ বন্ডামি করস? ওই অনেক তো বুঝতেছি। বাবজি, আমি আপনাকে কোনো ক্ষতি করলাম না, কিছু করলাম না, আপনারা হুদাহুদি আমার মারতেছেন এইভাবে অস্ত্র দেখা। আপনারা কারা? আমরা কেডা? অনেক দিন ধরে তোর পিছনে ঘুরতাছি, দেখতাছি তুই কি করস। তুই সাধারণ মানুষ ঠকাইয়া ঠকাইয়া আর সরাসরি নারী গো পাইয়া তুই যাহা করতাছ, আমরা আমরা পুলিশ সাধারণ মানুষ অনেক ঠকাইছ, অনেক জেলে গিয়া ঠকানটা ঠকাই বলে। হ্যাঁ ভাবছি আমার লেগে কি একটু কিছু করতে পারেন না, আমি আর জীবনে করব না। কর্ম চল 14 শিখের ভিতরে চল, শ্বশুর পেট বই বই খাবি চল। কি কি কথা কইলি কস আমার একটা কথা যে ভাবছি, মানে আপনারা যদি লোক একটু খেজমত করতে চাই, কিছু মানে দিতেছে। আঙ্গ সেবা করবি না? থানাত ল, তোর সেবার আমরা কথাছি। এই মেয়ে, তোমরা কি বোকা নাকি? হ্যাঁ, তুমি বুঝতেছো না এরকম লাল শালু পরলে কি বাবা হওয়া যায়? হ্যাঁ, তোমার যে ইজ্জত তো নষ্ট হইতেছে। আমরা গিলু যদি নাই? না আসতাম তাহলে এখনই তোমার সর্বনাশ হয়ে যেত। বোকা মেয়ে কোথাকার। যাও এই বাড়িতে যাও। চল, তোরা নিয়ে থানায় বুঝবি। আর 14 শিখের ভাত খাইলে সব ঠিক চল। হয়ে যাবে। যা স্যার স্যার যা। আল্লাহ আমার বাঁচাইছে, অলবতি আমার ইজ্জত বেঁচে গেছে। আমি যাই এইটা থুয়া। এত গান আর তুমি না জানি কত গান। মেম্বার সাহেব, আপনার কাছে আমি একটা জিনিস চাইতেছি। কি জিনিস? আসলে আমার মা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবো। আপনি তো জানেনই আমাগো অবস্থা তেমন ভালো না, দিন আনা দিন খাই। আমাগো কাছে তার টাকা পয়সা নাই যে আমি আমার মায়ের চিকিৎসা করবো। তাই আপনার কাছে আমি কিছু টাকা কর্জের জন্য আইছি। আপনি যদি আমার সাহায্য করতেন তাহলে আমার মায়ের আমি হাসপাতালে না চিকিৎসা করাইতে পারতাম। আমি কি ব্যাংলে বইছি, টাকার ব্যাংলে বইছি? আইবার চাইবার দিয়ে দেবো আমি। না না মেম্বার সাহেব, আপনি আমার দরকার পড়লে লাভে দেন। আজ যে কয়দিন আমি রাখবো লাভ সহ টাকা ঘুরিয়ে দিব। তাও আমার দয়া করে টাকা দেন। আমার মা অনেক অসুস্থ, তার চিকিৎসা করে তৈব, নইলে সে মারা যাইব। শুনো, এগুলি পুরানো কথা। কত শস্য মানুষদের যে টাকা দিছি, লাভ তো দূরের কথা, আসলও পাইনি। হয়তো কেউ মরে গেছে আর নাহলে ভাইগা গেছে। মেম্বার সাহেব, আপনি আমার বিশ্বাস করতে পারেন, আর যদি বিশ্বাস না হয় আপনি আমার চা কইবেন, আমি সব কথা শুনতে রাজি আছি। তারপর আমার কিছু টাকা দেন, আমি আমার মার চিকিৎসা করবো। একটা কথা তোমার খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। ওই যে একটা কথা কইলা না, যা করতে চান তাই করতে পারবেন। আমি তোমার যেটা চাই তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার যা করবেন আমি সব মাইনা নিব। তারপর আপনি আমার কিছু টাকা দেন, যাতে আমি আমার মার চিকিৎসা করে তারা ভালো করতে পারি। এই দুনিয়াতে যে আমার মা ছাড়া আর কেউ বাইসা নাই। এই তো এখনই দিমু। এখান থেকে তোমার আমার ঘরে নিয়ে যাবো, ওইখান থেকে অল্পটা সময় তোমার লাগে কাটাইয়া তোমার টাকাগুলি দিয়ে দেবো। তোমার মায়ের বেঁচে গেল আর আমার মনের আশাটা পূরণ হয়ে গেল। টাকা তোমার আর দিতে হইব না। তাহলে কি আমারে দিবা? হাত দাও, চলো। আসো আসো আসো, বসো বসো। এত গান আর তুমি না জানি কত গান। দেখি আমার একটা কল আসছে। হ্যালো, কি
কি হয়েছে? তুমি হঠাৎ কাঁদতেছো কেন? হ্যাঁ, আমি যার জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি সেই মানুষটি দুনিয়া থেকে চলে গেছে। আমার মার পয়সা নাই, উনি মারা গেছে। এটা কি শুনাইলে? যাজ্ঞা, আমি পশু, কিন্তু আমার ভিতরে মানুষ তো কিছুটা আছে। তোমার এই সময়টার মধ্যে আমি তোমার কমজোরি নিয়ে তোমার সর্বনাশ করতে চাই না। আমার লাগবে না। তুমি তোমার টাকা পয়সা লাগলে আমি দেবো। এই সময়টার মধ্যে কাইন্দ না, চলো। তোমার মায়ের তো দাপট টাপড় করতে হইব। চলো চলো।